আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে পেটকে ঠান্ডা রাখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপে ডালের রেসিপি। চলুন চলে যাই মূল রান্নায়। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ ডালকে 30 মিনিটসের জন্য ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে এখন আমি ডালটাকে একটা মিডিয়াম সাইজের প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আমি প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম হলুদের গুঁড়ো। এখন এই সব কিছুকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি যতক্ষণ না পর্যন্ত এটার ভিতরে বয়েল উঠে আসে। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে বয়েল উঠে এসেছে ডালের উপরে। এখন আমি এটাকে আরেকবার ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। চুলা জালটা মিডিয়ামে থেকে কিছুটা কমিয়ে রেখেছি এই পর্যায়ে। এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁপেটাকে আমি এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে মিক্স করার পর এই পর্যায়ে এর ভিতরে আমি 3টা কাঁচামরিচ ফালি করে দিলাম যাতে করে ঝালটা ভালো মতো চলে আসে এর ভিতরে। পেঁপে আর ডালটা সিদ্ধ করার জন্য আমি মিডিয়াম হিটে চুলাকে রেখে প্রায় 10 মিনিট মতো রান্না করেছি। আর একবার আমি ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে পেঁপেটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আরও 5 মিনিট ঢাকনা দিয়ে পেঁপে আর ডালকে আমি রান্না করে নিয়েছি। এখন সব কিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য আমি নামানোর আগে আরও একটা কাঁচামরিচ আর সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর ভালো করে একটু চেক করে নিচ্ছি পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগার দিব, তার জন্য অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু পেঁপের সাথে খুবই ভালো মানানসই, আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচফোড়নটা দিতে। সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো মরিচকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন এই সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি যাতে এটা ঘ্রাণটা বের হয়ে আসে। এখন এই পর্যায়ের ভিতর অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুনকে আমি পুরাটাই কুচি করে নিয়েছি সেটা। এই রান্নাতে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগবে। এখন আমি চুলার জালকে মিডিয়াম হিটে রেখে এটাকে লাইট একটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি আগে থেকে আমার রান্না করে রাখা পেঁপে আর ডালকে ঢেলে দিচ্ছি অল্প করে। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন, হাতে কিন্তু ভাপ লাগলে হাতটা পুড়ে যেতে পারে। সুন্দর মতো আমি ঢেলে নিয়ে এখন এই সব মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই পেঁপে ডাল এই বাগারের সাথে আমি আরও প্রায় 5 মিনিট ধরে রান্না করে নিব। এতে করে বাগারের যে একটা সুঘ্রাণ সেটা কিন্তু ডালের ভিতর চলে আসবে। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে ডালটা। এই ডাল কিন্তু প্রচণ্ড গরমে পেটকে ঠান্ডা রাখতে খুবই ভালো কাজে দেয়। আর যে পরিমাণ গরম পড়বে সামনে, আমার মনে হয় আপনারা কিন্তু দুপুরের লাঞ্চে এইভাবে ডাল রান্না করে খেতে পারেন। খেতে যেমন টেস্টি হয় আর অনেক বেশি হেলদি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।